সব জায়গাতে অ্যাডমিশন দিচ্ছি, কিন্তু কোথাও আশানুরূপ পরীক্ষা দিতে পারছি না। চোখে মুখে হতাশা, গ্লানি, বিমূর্ষতা, কোথাও ভালো হচ্ছে না। কেন? পরিশ্রম তো কম করিনি, কেন এমন হচ্ছে? এমনটা কি হওয়ার কথা ছিল? ভালো রেজাল্ট তো হওয়ার কথা ছিল, তাই না? কেন এমন হচ্ছে? আমি জানি এইরকম প্রশ্ন তোমার মাথায় তোমার নিজেকে নিয়ে হয়তো ঘুরপাক খাচ্ছে। গতকালকে বুয়েটের এক্সাম হলো, প্রিলি। আমি সকালে শিফটে ছিলাম ইসি বিল্ডিংয়ের ওখানে। তো তোমরা যারা আমাকে চিনো, আমাকে অনেকেই চিনতে পারছো ওখানে, অনেকের সাথে আমার কথা হয়েছে। একজন গার্জিয়ানের সাথে কথা হলো, তো ওনার ছেলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছে অ্যান্ড জাহাঙ্গীরনগরে সে খুব ভালো পজিশন করছে, 200-এর ভিতরে। সে বুয়েটেও দিবে, সে হচ্ছে সিকের বুয়েটে দিবে, সে ঢাকা ইউনিভার্সিটিতে দিবে, সে বুটেক্সে দিবে, তার প্ল্যান আছে সে সব জায়গাতেই দিবে। সো সে পেয়ে গেছে, তারপরেও সব জায়গাতে দিবে। আর তুমি হয়তো ভালো করতে পারতেছো না, এই হতাশায় আসো। তোমার মনে হচ্ছে যে কেন হচ্ছে না, পরিশ্রম তো আমি কম করিনি, আমি তো কোনোদিন খারাপ স্টুডেন্ট ছিলাম না, অ্যাডমিশন গেমটা আমার সাথে কেন অ্যাডজাস্ট হচ্ছে না। সো এই যে ব্যাপারটা, মানে কি বলবো, এটা তোমাদেরকে একটু আমি ফিল করে বোঝাইতে চাচ্ছি যে এই যে ব্যাপারটা, এইটাকে তুমি অস্বাভাবিকভাবে নিও না যে তোমার সাথে এরকম হচ্ছে। তোমার সাথে আরো হাজারো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, যাদের প্রত্যেকের সাথেই হচ্ছে। কারণ তুমি যদি সিম্পল জাহাঙ্গীরনগরের দিকে তাকাও, বিউপির দিকে তাকাও, কতগুলা সিট ছিল? মাত্র 250টা। পরীক্ষা দিচ্ছে কত? এত এত নাম্বার। সো যারা টপে আসছে, তারা আসছে, দে আর ক্যাপাবল, তারা ডিজার্ভিং, তাই আসছে। এবং তারা তাদের ক্যাপাসিটিকে চেক করার জন্য তারা বারবার বিভিন্ন জায়গাতে পরীক্ষা দিবে। এটাকে তুমি আটকাতে পারবা না, দিস ইজ দ্য রিয়ালিটি। এখন তুমি 2-3 জায়গাতে যদি পরীক্ষা দাও, দিয়ে হতাশ হয়ে যাও, অনেক বেশি ডিপ্রেসড হও, সেই ডিপ্রেশন থেকে তুমি পড়াশোনা ছেড়ে দাও, সামনে পরীক্ষা দেওয়ার মোটিভেশন হারিয়ে ফেলো, অ্যান্ড পরের পরীক্ষাগুলো না দাও, তাহলে কি হবে? তুমি একটা পজিশন থেকে ছিটকে যাবা, তোমার সামনের পজিশন ভালো আসবে না, বাকি কোনো কিছু চেঞ্জ হবে না। কেউ না কেউ পরীক্ষা দিয়ে সামনে আসবে, সে ওয়েটিংয়ে থাকবে। আর এই যে একজন ব্যক্তি যে প্রত্যেকটা জায়গাতে সিট দখল করে বেড়াচ্ছে, আবার আমি বলি, এই যে একজন ব্যক্তি যে প্রত্যেকটা জায়গাতে সিট দখল করে বেড়াচ্ছে, সে সিট দখল করলেও তার ভর্তি হওয়ার সুযোগ মাত্র এক জায়গায়, সে একটা জায়গাতেই ভর্তি হবে, অ্যান্ড প্রত্যেকটা জায়গার সিট খালি থেকে যাবে। সো তুমি যতই পিছনে থাকো, তোমার কাছে একটা অপরচুনিটি আছে পিছন থেকে, ওয়েটিং থেকে এসে ওই জায়গাতে ভর্তি হওয়ার। সো আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি, কয়েকটা ফ্যাক্টস তোমাদের সাথে শেয়ার করব। তার ভিতরে আমি একটা ফ্যাক্টস আমার লাইফ থেকে মনে প্রাণে বিশ্বাস করি যে অ্যাডমিশন এমন একটা জায়গা যেখানে আনসার্টেনিটি জাস্ট কয়েকটা জায়গাতে আছে, জাস্ট কয়েকটা জায়গাতে। যেমন মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়েও ওই একদিন খারাপ করার কারণে তুমি হয়তো একদম মেডিকেল অ্যাডমিশন টেস্ট থেকেই বাদ পড়ে যাবা। বাট তুমি যখন মাল্টিপলস জায়গাতে পরীক্ষা দিবা, 8টা-10টা জায়গাতে পরীক্ষা দিবা, তখন তোমার যোগ্যতার সঠিক যাচাই হবেই হবে। তোমার যোগ্যতার সঠিক যাচাই হবে, এটা তুমি টের পাবা। কেন টের পাবা? তুমি মাল্টিপল জায়গাতে পরীক্ষা দিলে দেখবা তোমার পজিশনে একটা রেঞ্জ তৈরি হয়ে গেছে। তুমি 1,500 থেকে 2,500-এর মাঝখানে থাকতেছো, তুমি 1,000 থেকে 2,000-এর মাঝখানে থাকতেছো, তুমি 800 থেকে 600-এর মাঝখানে থাকতেছো, তুমি 100 থেকে 200-এর মাঝখানে থাকতেছো। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তোমার যোগ্যতা। সব সেম স্টুডেন্টই প্রত্যেকটা জায়গাতে পরীক্ষা দিয়ে দিয়ে বেড়াচ্ছে, ফলে তোমার যোগ্যতা অনুসারে তুমি একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে পজিশন করতেছো। সো ওই রেঞ্জের ভিতরে যে পজিশনটা তুমি করতেছো, তোমার এখন কাজ হচ্ছে তোমার যোগ্যতা অনুযায়ী পরীক্ষাটা ভালো করে দেয়া, অ্যান্ড ওই রেঞ্জের ভিতরে থাকা, ওই রেঞ্জে চলে আসা। ঠিক আছে? কারণ আমারও মাথায় রাখবা, একটা স্টুডেন্ট যত জায়গায় টপ করুক না কেন, সে সিট একটাই দখল করতে পারবে, সে একটা সিটে ভর্তি হতে পারবে, বাকি সব জায়গা এমটি থাকবে। তুমি পিছন থেকে টেনে ওই জায়গাতে সে ভর্তি হতে পারবা। সো তোমারও একটাই পাবলিক ইউনিভার্সিটির একটাই মাত্র সিট লাগবে, তোমার গাদা গাদা লাগবে না। সো এখন তোমার কাজ হচ্ছে নিজেকে আগে বোঝানো যে তুমি যা পড়াশোনা করছো সেটা অনুযায়ী তুমি একটা ভালো জায়গাতে যাবা, এবং সেটার জন্য তুমি অপেক্ষা করতে রাজি আছো। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইওর ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি, এবং তোমাকে মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার উপরে পর্যাপ্ত পরিমাণে ভরসা রাখতে হবে যে তুমি যদি আসলেই পরিশ্রম করো, তোমার পরিশ্রম বিফলে যাবে না। একটা নির্দিষ্ট পর্যায়ে যে তুমি আসলেই চান্স পাবা, তুমি আসলেই ভালো করবে। একটা নির্দিষ্ট পর্যায়ে যে তুমি যতটুকু ডিজার্ভ করো ততটুকু আল্লাহর পক্ষ থেকে পাবা।
সো তোমাকে ভরসা রাখতে হবে। আর কয়েকটা ফ্যাক্ট, যেমন আরেকটা ফ্যাক্ট হচ্ছে, চিন্তা করো তোমার টার্গেট কি বিউপি ছিল, তোমার টার্গেট কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছিল, তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে তুমি হতাশ কেন? হোয়াই? তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টার্গেট ছিল না, তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য বাংলা ইংলিশ পড়ো নাই, তুমি সাধারণ জ্ঞান পড়ো নাই, সো তুমি হতাশ কেন? কিন্তু চিন্তা করো জাহাঙ্গীরনগরে সেকেন্ড টাইম অ্যালাউ ছিল, কিছু মানুষজন ছিল যারা স্পেসিফিকভাবে 1 বছর ধরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্যই পড়াশোনা করতেছে, অ্যান্ড দে আর সফল, তারা সাকসেসফুল, তারা ভালো করতেছে, তারা ওই জায়গাতে পজিশনটা নিবে, এটা স্বাভাবিক। এবং কিছু পাপি বান্দা আছে যারা ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করে, যারা ভালো একটা পরিবেশ থেকে বিলং করে, যারা একটা ভালো সাপোর্ট পেয়ে পুরা সেই কলেজের ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করে আসতেছে, তারা তখন থেকে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ করে। ওই পাপি বান্দাগুলো এখন এক্সট্রিম লেভেলে প্রিপেয়ার্ড হয়ে আছে। সো ওই পাপি বান্দাগুলা, তুমি যেখানে বুয়েটের ইয়াতে প্রিলিতে 60টা অ্যাটেম্প করতে পারো নাই, সে সেখানে 80টা 90টা অ্যাটেম্প করে বসে আছে। উদ্ভাসে তুমি যেখানে পাশ করতে পারত না, যেখানে 40-50 তুলতে পারত না, সে 90-93-95 পাইতো। সো ওই পাপি বান্দাগুলার দিকে তাকায় হতাশ হলে তো হবে না। ওইরকম সংখ্যা কতগুলা, হাতে গোনা কিছু মানুষ, সবাই তো না ভাইয়া, সবাই না, তোমাকে বুঝতে হবে জিনিসটা। সো অ্যাডমিশন নিয়ে তোমার যেই হতাশা, বারবার চেষ্টা করার ফলে তোমার ভিতরে যে হতাশা আসতেছে, এই হতাশাটা কতদিনের জন্য? একটা খুব শর্ট টাইম অফ স্প্যানের। তুমি অ্যাডমিশন পরীক্ষা দেওয়া শুরু করছো বিগত 2 সপ্তাহ বা 1 সপ্তাহ, এই 1 সপ্তাহ থেকে আরও সামনে 2 সপ্তাহ তুমি পরীক্ষা দিবা, টোটাল 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের ভিতরে সমস্ত পরীক্ষাগুলো চলে আসবে, সমস্ত পরীক্ষাগুলো হয়ে যাবে, সমস্ত ইউনিভার্সিটিগুলোর রেজাল্ট দিয়ে দিবে, তুমি কোথায় কোথায় ভর্তি হতে পারবা সেটা ঠিক হয়ে যাবে। সো এরপরে যে তুমি তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবা তোমার যোগ্যতা অনুসারে, এবং সেটাকে অ্যাকসেপ্ট করে তোমার সামনের ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। তুমি যা কিছু করছো, অতীতে যেই পড়াশোনাগুলো করছো, তোমার সেই আমলনামাগুলো অলরেডি ফিক্সড হয়ে গেছে। এখন শেষ মোমেন্টে এসে তুমি চাইলেও আর অনেক কিছু পরিবর্তন করতে পারবা না, তোমার ক্যাপাসিটির ভিতরেই সব কিছু হবে। কিন্তু এখন যদি তুমি ডিমোটিভেটেড হয়ে যাও, এখন যদি তুমি না বুঝো যে তুমি ঠিক আছো না ভুল আছো, তুমি যদি ভেঙে পড়ো, তুমি যদি পারফর্ম না করতে পারো, তাহলে তোমার যে যোগ্যতা আছে সেই যোগ্যতার থেকেও ফল ডাউন হতে পারে, অনেকটা ফল ডাউন হতে পারে, এবং তুমি খারাপ করতে পারো। সো বয়েজ অ্যান্ড গার্লস, লেটস চেয়ার আপ করো, একদম ফ্রি মাইন্ডে পরীক্ষা দাও, চিন্তা করো যে এটা পার্ট অফ লাইফ, যা হবে হবে, যা হবে দেখা যাবে। আর তুমি যে অ্যাডমিশন দিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে ইঞ্জিনিয়ারিংয়েই তোমার ক্যারিয়ার তৈরি করবা, এটা নেসেসারি না। তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যে দেখবা যে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ছিলাই না, তোমার ইঞ্জিনিয়ারিংয়ের সাথে অ্যাডজাস্টমেন্টই নাই। তুমি মেডিকেলে যে পড়তে যে দেখবা হচ্ছে যে মেডিকেলে পড়া আমার জীবনে সবচেয়ে বড় ভুল, এরকম হতে পারে। তুমি অনেক কিছু না জেনেই একদিকে অ্যাটেম্প্ট করতেছো। সো সামনে যেই জিনিসটা আসবে, যেই ডিসিশনগুলো আসবে, আল্লাহ তোমার জন্য যেই প্ল্যানটা করে রাখছে সেটাকে অ্যাকসেপ্ট করে আগাও। যতটা আগাবা, আগাইতে আগাইতে বুঝবা যে তোমার লাইফ কোন দিকে যাচ্ছে, সেইটাকে তোমার মতো করে আরও শেপ দিতে দিতে সামনে আগাবা, ভালো কিছু হবে। ঠিক আছে? আমিও আমার স্বপ্ন ইউনিভার্সিটিতে চান্স পাইনি, আমার লাইফ কি থেমে আছে? আমি বুয়েটে চান্স পাইনি, আমার লাইফ কি থেমে আছে? আমি কি কিছুই করছি না? আমি যখন বুয়েটে চান্স পাইনি, আমার ব্যাপক ডিপ্রেশন ছিল, আমি সুইসাইডাল থটসের ভিতর দিয়েও ছিলাম। চিন্তা করো, ওই দিন যদি আমি সুইসাইডাল থটসের কারণে সুইসাইড করে ফেলতাম, আজকে কি আমি আমার যে লাইফটা লিড করতেছি, আমি যে তোমাদের সাথে এত সুন্দর কথা বলতেছি, আমি এতগুলো প্রতিষ্ঠানে কাজ করি, আমি একটা এত ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমাকে মানুষ যেভাবে চিনে, এভাবে কি মানুষ চিনতো? বা আমি এখন যেই মেন্টাল স্যাটিসফ্যাকশনের ভিতর দিয়ে যাচ্ছি, এগুলো কিছুই কি আমি পেতাম না। সো ইউ হ্যাভ টু গো থ্রু দিস জার্নি। তোমাকে এই জার্নিটাই যেতে হবে, যেতে যেতে তুমি অনেক কিছু বুঝতে পারবা। এখন থেকে ওভার থিঙ্কিং করে জাস্ট নিজেকে কম ভেবো না, যাও, দেখো, এক্সপ্লোর করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। যদি আমার ভিডিওগুলো তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভাইয়ার চ্যানেলকে সাপোর্ট করবা, সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডদের ভিতরে ছড়িয়ে দিবা। আই উইশ তোমাদের ভালো হবে, অ্যান্ড আমি মন থেকে তোমাদের ভালো চাই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।